নমস্কার, গুড মর্নিং। এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আজকে যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, আজকে 4 জায়গায় 21 শহীদ স্মরণ। তারামণ্ডলের সামনে অনুষ্ঠান মমতা তৃণমূলের, প্রস্তুতি খতিয়ে দেখেন কুণাল ঘোষ। মেয়র রোডে শহীদ স্মরণ নব তৃণমূলের, উপস্থিত মদন মিত্র, ফেরহাদ হাকিম। দিল্লির রাজঘাটে 21 পালন কাকলিদের, শহীদ মিনারেও কংগ্রেসের শহীদ স্মরণ। যেমনটা আপনাদের বলছিলাম, এবার 4 জায়গায় 21 শহীদ স্মরণ। তৃণমূলকে খোঁচা যেমন বিধায়ক সজল ঘোষ জানিয়েছিলেন, আর এর পাশাপাশি যেমনটা বলছিলাম যে 4 জায়গায় 21 স্মরণ। গতকালই রাতভর 21 সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়, বিড়লা তালামণ্ডলের কাছে মমতা তৃণমূলের সভা। রাতভর সভাস্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, রাতেই সভাস্থলে ডেরেক, মহুয়া এবং দোলা। রাতভর 21 সভাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায়, বিড়লা তারামণ্ডলের কাছে মমতা তৃণমূলের সভা। রাতভরই সভাস্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, রাতেই সভাস্থলে ডেরেক ওব্রায়েন, মহুয়া, দোলা। রাতভর সভাস্থলে কল্যাণ, কুণাল রাও। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, 21 জুলাই এবার অনেকগুলো ভাগ, আর সেই ভাগের দখল রাখতে কি এই অবস্থান? দেখো, এই যে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে আজকের যে সভা, সেই সভার অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক তাৎপর্য তো অবশ্যই রয়েছে। গত বছর পর্যন্ত ভিক্টোরিয়া হাউসের সামনে যে জমায়েত একত্র হতো, তা এবার মোট 4 ভাগে বিভক্ত। তাই কার কাছে মূলত মূল জনস্রোত থাকবে, তাই হয়তো পরবর্তীতে রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবে এ রাজ্যের বিরোধী শক্তির। তাই এই সমস্ত কিছুকে মাথায় রেখেই আজকের 21 জুলাই তার আলাদা তাৎপর্য অবশ্যই রয়েছে। গতকাল রাত থেকে আমরা যে ছবি দেখতে পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উপস্থিত ছিলেন এই মঞ্চের পাশে। তিনি রাতভর মঞ্চ পাহারা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে জায়গায় এই মঞ্চ করা হয়েছে, সেই জায়গা বারংবার এখানে মঞ্চর কাজ শেষ করতে বাধা পেতে হয়েছে, ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ তিনি বারংবার তুলেছেন। এই সমস্ত কিছুর মধ্যেই আজকে এই জমায়েত হতে চলেছে, এই সভা হতে চলেছে। এই সভায় কীরকম ভিড় হয় সেটা যেমনটা বলছিলাম, যেমন একদিকে তাৎপর্য রয়েছে, পাশাপাশি অবশ্যই এই মঞ্চ থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন, সেই দিকেও রাজ্যের বিরোধী থেকে শাসক সব শিবিরেরই নজর থাকবে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই সভা হাইকোর্টের নির্দেশ মেনে দুপুর 12টা থেকে 3টের মধ্যে এই সভা শেষ করতে হবে, এবং এই সভা আজকে যে সময় হবে সেই সময় যে ভিড় হবে সেই সংখ্যাতেও কিন্তু বাধ্যবাধকতা রয়েছে। আদালতের নির্দেশ মেনে সেই সভা এখানে সংগঠিত করতে হবে। এই জায়গাতে আজকে সকাল থেকেই আমরা যে ছবি দেখতে পেয়েছি, সভার যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যে জায়গাটা, অর্থাৎ এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ প্ল্যানেটোরিয়ামের থেকে একাডেমির দিকে আসা, এই রাস্তা বরাবরই আজকে জমায়েত হবে। এই একটা লেন, এই লেনটাকে আটকে এখানেই আজকে সভা হচ্ছে, এবং এই জায়গাতেই যারা তৃণমূলের কর্মী সমর্থক তাদের সকাল থেকে আসা আনাগোনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং দুপুর 12টা থেকে যখন এই সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, অন্যান্য বারের তুলনায় এবছর ছবিটা তো অবশ্যই আলাদা। তবে যে জিনিসটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যেমনটা বলছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে অবশ্যই চাইবেন যে এই আজকের এই যে সভা, যেটা মূলত যে 4টি সভা, সেই 4টির মধ্যে একটি, তার মধ্যে এই সভাতে ভিড়কে যত সংখ্যক বাড়ানো সম্ভব, এবং পাশাপাশি এই 21 জুলাইয়ের পুরো কন্ট্রোল নিজের হাতে রাখতে। জুনেলা, একেবারে অবশ্যই সেদিকে নজর থাকবে। অনেকে ধন্যবাদ। সান্নিক, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষের সঙ্গে। আর যেমনটা আপনাদের বলছিলাম যে 21 জুলাই স্মরণে এবার নব তৃণমূল, মেয়র রোডে নব তৃণমূলের 21 জুলাই ব্যানারে 21 জুলাইয়ের শহীদদের নাম, নব তৃণমূলের ব্যানারে মনীষীদের ছবিও, ব্যানারে সভাপতি অরূপ রায়ের নাম। নব তৃণমূলের তরফে মেয়র রোডে শহীদ দিবস পালন, এবং বলা হচ্ছিল জেলার দিকে দিকে থেকে লোক আসবে, এই শহীদ তর্পণে অংশগ্রহণ করবে। অন্যান্য বছরের যে ছবি, সেই ছবি কার্যত আর দেখা যাচ্ছে না,
কারণ সকাল এখন 8টা বাজে, যে শহীদ তর্পণের জায়গা মেয়র রোডের ওপর যে সভাস্থল কার্যত ফাঁকা, দেখা নেই কোনো কর্মী সমর্থকের। কারণ এই তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবস পালন তা 4 ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে বিড়লা প্যারেডের সামনে কালীঘাট তৃণমূলপন্থীর শহীদ তর্পণ পালন করা হবে, অন্যদিকে নব তৃণমূলের যারা রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের মেয়র রোডে তাদের পক্ষ থেকে পালন করা হচ্ছে, এনসিপির তরফ থেকে শহীদ তর্পণ করা হবে, অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে করা হবে। কর্মী সমর্থকরা তাহলে যাবেন কোথায়? এখনো পর্যন্ত কোনো কর্মী সমর্থকরা এই সভাস্থলে এসে পৌঁছায়নি। দেখানোর চেষ্টা করব এই সভাস্থল ইতিমধ্যে সাজিয়ে তোলা হয়েছে, বড় বড় ফেস্টুন ব্যানার লাগানো হয়েছে, সেখানে মনীষী বিপ্লবীদের ছবি, এছাড়া শহীদ যারা হয়েছিলেন এই দিনে তাদের নাম উল্লেখ রয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যানার এবং সভাপতি অরূপ রায়ের নাম, এবং মঞ্চের ঠিক ডান দিকেই রাখা হয়েছে শহীদ বেদি। কিন্তু এখনো পর্যন্ত দেখা নেই কোনো কর্মী সমর্থকের। বিগত বছরের যে চেনা ছবি, সেই চেনা ছবির কিন্তু আর দেখা মিলছে না। অর্থাৎ এই শহীদ দিবস উপলক্ষে দুদিন আগে থেকেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ থেকে কর্মী সমর্থকদের নিয়ে এসে বিভিন্ন জায়গায় রেখে চলতো খাওয়া দাওয়া, তাদেরকে রাখার বন্দোবস্ত, তারপরে একে একে সকাল 6টা থেকেই শুরু হয়ে যেত ভিড়। কিন্তু এখন ঘড়ির কাটা 8টা বাজে, কোনো রকম কিন্তু কর্মী সমর্থকের দেখা নেই এই সভামঞ্চে। আর কর্মী সমর্থকরা আদতে কোন তৃণমূলে যাবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে তাদের মধ্যেই একটা মাথায় চিন্তা বেড়ে রয়েছে। ক্যামেরা খোকনের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা।